চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট তারা বিবেচক বলে মনে করি। এতদিন যে আন্দোলন করেছে তারা কখনো মিসস্টেপ করেনি, তারা কখনো ভুল পথে যায়নি। মানুষের সহযোগিতা নিয়ে তারা আন্দোলন করেছে। তাদেরকে এই আন্দোলনের বিরুদ্ধে অনেক রকমের প্ররোচনা ছিল, কোনো প্ররোচনাতে তারা পা দেয়নি। তাদের এই আন্দোলন কিন্তু বাংলার সকলের কাছে শিক্ষণীয়। তাদের দৃঢ়তা, তাদের যুক্তিকতা, তাদের বুদ্ধি বিবেচনা সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বলে আমি মনে করি। এটা তার একটা ইতিহাস বাংলায় তথা ভারতবর্ষে তৈরি করতে, এবং ডাক্তার বলেই তারা পেরেছে, শিক্ষক হলে পারত না। শিক্ষকরা আজও পারেনি। শিক্ষকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মনে হয়নি একবার কথা বলা দরকার। তারাও কিন্তু বছরের পর বছর খোলা আকাশে নিচে বসে আন্দোলন করেছে। ডাক্তার বলে মমতা ব্যানার্জি মাথা নিচু করেছে, কারণ ডাক্তাররা তার সঙ্গে সেবা জড়িত, তার সঙ্গে মানুষের প্রাণ জড়িত, সেখানে অনেক বেশি কথা হবে, সেটা অনেক বেশি সেন্সিটিভ, তাই বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করেছে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করতে বেলা মহিলা ছিল না। কিন্তু সবাই জানছিল কাদের ত্রুটিতে, কাদের উদাসীনতায় এত বড় ঘটনা ঘটলেও তা তদন্ত হচ্ছে না, সবাই জানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম দিনই বাংলার মানুষকে মিথ্যা প্রবাদ দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে সব আসামি অপরাধী ধরা পড়ে যাবে, যদি না পারি তখন সিবিআই কে দেবেন। এবার সিবিআই কে দেওয়ার পর সিবিআই ধরে নিক, সিবিআই বিচার করুক, সিবিআই ফাঁসি দিক, আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু এই নাছোড় এবং এই দীর্ঘস্থায়ী আন্দোলন বাংলার মুখ্যমন্ত্রীকে কাহিল করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, আন্নাত করে দিয়েছে। তাই তার ইচ্ছা না থাকলেও আন্দোলনের চাপে তাকে কিছু কিছু ক্ষেত্রে মানতে হচ্ছে। কিন্তু প্রকৃত তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরো সহযোগিতা দরকার, পুলিশের তরফ থেকে আরো সহযোগিতা দরকার। একটা দুটো পদ সরানো মানেই সব তদন্ত শেষ হয়ে গেল তা নয়। গোটা ব্যবস্থার মধ্যে যে ঘুম ধরে আছে, গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতির বাসা বেঁধেছে, সেখান থেকে স্বাস্থ্য দপ্তরকে রক্ষা করবে কি? আমার মনে হয় যেহেতু স্বাস্থ্য দপ্তর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই তদন্ত চলাকালীন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসাবে তার জায়গা অন্য কাউকে স্থলাভিষিক্ত করা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী থাকুন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে অন্য কাউকে দায়িত্ব দিয়ে এই যে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিন। এটা কিন্তু আমার মনে একটা বৈধ দাবি, কারণ এগুলো কতগুলো কসমেটিক সার্জারি, উপরে উপরে কিছু করে দিলাম, এটা সেটা ওটা, আর তো কিছু বলার নাই। নিশ্চয়ই বলার আছে, কি বলেছে বলার। তদন্ত কেন ধামাচাপা পড়ে গেল? এত বড় অপরাধের কিনারা কেন হচ্ছে না? তার দায়িত্ব মুখ্যমন্ত্রী আপনি এড়িয়ে যেতে পারেন না, তার জবাব কৈফিয়ত মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না। আপনার রাজ্যে হয়েছে, আপনার স্বাস্থ্য দপ্তরের হাসপাতালে হয়েছে, আপনি সবকিছু এড়িয়ে যেতে পারেন না। অতএব কসমেটিক সার্জারি যেটা হচ্ছে, একটু এদিক ওদিক করে চেহারাটাকে পরিবর্তন করার চেষ্টা যেটা হচ্ছে। আর আজকে তো সবাই জানি আমরা, সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষা করার দায়িত্ব ছিল বাংলার মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষা করতে গেলে তাকে এই মিটিং করতেই হতো, নাহলে তিনি কদিন আগে ধমকা শুনে বললেন যে আমি আর আলোচনা করবো না, যে আলোচনা অফিসাররা করবে। আজকে তাকে তার পথ বদল করতে হলো। আন্দোলনকারীদের তো ধন্যবাদ জানাবো যে তাদের চাপে, তাদের দৃঢ়তা এবং বাংলার মানুষের সেই আন্দোলনের প্রতি সমর্থন আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে বাধ্য করলো। জীবনে প্রথম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও মাথা নিচু করে মানুষের দাবি শুনলেন এবং সেই দাবি পালন করতে বাধ্য হলেন। কিন্তু এটা আবার বলছি, এটা কিন্তু শেষ কথা নয়। এটা উপর উপর কিছু হলো, এটা কসমেটিক সার্জারি হলো, চেহারার কিছু পরিবর্তন হলো, ভিতরে রোগের কিন্তু কোনো পরিবর্তন হলো না।